আমি রাস্তার ভিতরে পাইলাম। এবার বিশ্বহাপীকে বললেন, বাবা এই কাগজের টুকরা তুমি পরিষ্কার করে তুমি বালিশের কর্নারে রেখে দাও, যত্ন করে মাথার নিচে রেখে দাও, সুন্দর করে যত্ন করে রাখো। গভীর রাত্রে রাখার কারণে গভীর রাত্রের মা আবার দোয়া করতেছেন, আল্লাহ তোমার কালামকে আমার বাবা সম্মান করেছে, এত সুন্দর কোরআনের আয়াত, এই আয়াতকে সে সম্মান করেছে, সম্মান করার কারণে বিশ্বহাপীকে আল্লাহ তুমি ওলি বানায়া দাও। মায়ের দোয়া কবুল হয়ে গেল। বিশ্বহাপী সকালবেলা মাকে বলতেছেন, মা আমি আজ থেকে তওবা করলাম, আর কোনোদিন মদের আড্ডায় আমি যাব না। তাহলে মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়, কি বলেন? মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি হয়েছেন মাকে পানি পান করার কারণে। এরকম বহু লোকেরা আল্লাহর ওলি হয়েছে একমাত্র মায়ের দোয়ায়। জোরে বলেন, কার দোয়ায়? মায়ের দোয়ায়। খবরদার খবরদার, এই মায়ের সাথে তোমরা খারাপ ব্যবহার করিও না। বাজান দেবার কলিজার মুসলমানেরা, এই অস্করণী সম্পর্কে অনেক কথা সংক্ষিপ্ত আমি আলোচনা করব। এই অস্করণী এইবার আল্লাহর নবী বললেন, সাহাবী দুইটা কারণে আমার নিকট আসে না। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই অস্করণী কি আমরা কি দেখতে পাইব? রাসূল বললেন, আবু বকরের সময় দেখতে পাইবা না, কিন্তু দুইজন ব্যক্তি তোমরা দেখতে পাইবা। তারা হলেন হযরত ওমর আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের আমলে এই অস্করণীকে তোমরা দেখতে পাইবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চলে যাবেন, কিন্তু সেই অস্করণীর চিহ্নটা কি হবে আমি আপনার কাছে জানবার চাই। আমার নবী বললেন, সাহাবীরা, এই অস্করণীর চিহ্ন হলো হাতের ভেতরে একটু কাটা দাগ থাকবে, একটু ফোলা দাগ থাকবে, এই হলো তার চিহ্ন। এই চিহ্ন দেখে তোমরা বুঝে নেবে এটা হলে অস্করণী। দেখছেন, আল্লাহর ওলি হয়েছেন মাকে খেদমত করে। মুসলমানেরা, বহু ওলি আল্লাহদের ঘটনা, আল্লাহর ওলিদের ঘটনা পড়লেই বুঝতে পারা যায় এরা ওলি অতি সহজ হন নাই, অনেক কষ্ট করা লাগছে। ছোট্ট একটা বাচ্চা ওস্তাদের খেদমত করে। এই ওস্তাদের খেদমত করা মানে কি? ওস্তাদের মানে গাটুরি বয়। ওস্তাদ যেখানে চলে যায় পিছে পিছে তারা গাটুরি বয়। যেমন আমরা এক জায়গায় ওয়াজ করতে গেলে আমাদের সাহাবা লাগে, কি বল? অবশ্যই কিন্তু লাগে। ব্যাগ বর জন্য সাহাবা আগে, এখন তো আর তো ব্যাগ বরের প্রয়োজন নাই। বক্তারা রাতে আসে, রাতে চলে যায়, ব্যাগের কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। এইভাবে আক্তাব রহমতুল্লাহ আলাই ইনি হলেন ওস্তাদ, আর ছোট্ট বাচ্চা ইনি হলেন শাগিরেদ, ছাত্র মানুষ। এই ছাত্র নাম হলো ছোট্টবেলায় থেকে ময়ান ডাকতো। জোরে বলেন, কি নাম? ময়ান। তার খেদমত করত। আক্তাব রহমতুল্লাহ আলাই হজে রওনা হলেন। এই ছোট্ট বাচ্চাও পিছে পিছে যাবে, হুজুর আপনার খেদমতের জন্য আমি একটু যাইতে চাই। বলে, তুমি ছোট্ট মানুষ, আমার সাথে হাঁটতে পারবে না, তোমার গাও ঘেমে যাবে, কষ্ট করে মক্কায় যেতে হবে, মদিনায় যেতে হবে, তুমি যেতে পারবে না। বলে, হে আমার ওস্তাদ, হে আমার আক্তাব রহমতুল্লাহ আলাই বলতেছেন, হুজুর আপনি দোয়া করেন, যত রকমের কষ্ট হোক সব কষ্ট আমি সহ্য করব, যতই কষ্ট হোক না কেন আমি আপনার সাথে যাব, আমি এগুলি কষ্ট অনুভব করব না, আমার কিছুই মনে হবে না। এইভাবে সফর ছিল, হাঁটার সফর। আগের সময় কোনো যানবাহন ছিল না, কোনো গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে রওনা হয়েছেন সেই মক্কায়। যাইতে যাইতে এইবার মক্কায় 2 দিন 3 দিন
10 দিন 12 দিন সময় লাগছে। এরকম সফর সঙ্গী হয়ে ছোট্ট মানুষ তার সঙ্গে চলে গেছেন মক্কায়। মক্কায় গিয়ে খানায় কাবার দেওয়াল ধরে আত্তাব রহমতুল্লাহ আলাই দোয়া করতেছেন, আল্লাহ তোমার ঘর তাওয়াফ করার জন্য আমি আত্তাব রহমতুল্লাহ আসলাম, তোমার কাছে দোয়া করি আল্লাহ, ছোট্ট মানুষ ময়ান আমার ছাত্র আমার শাগিরদ হয়ে চলে আসছে, আল্লাহ তোমার কাছে এই খানায় কাবা হাত দিয়ে দোয়া করি এই ময়ানকে যেন তুমি আল্লাহর ওলি হিসাবে কবুল করে নাও। ওস্তাদের দোয়া কবুল হয় কি হয় না? ছাত্রদের জন্য ওস্তাদ যে দোয়া করবে এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আমার মন কান্দে বলেন যাইতে সোনার মদিনায়, আমার মন কান্দে যাইতে সোনার মদিনায়, আমার মন কান্দে যাইতে নার মদিনায়। ও দরদির নবী গো আমার মন কান্দে যাইতে সোনার মদিনায়, আমার মন কান্দে যাইতে আর মদিনায়। কোন যাত্রা মুসলমানেরা এই আত্তাব রহমতুল্লাহ আলাই দোয়া করলেন, দোয়া করে সেখান থেকে মক্কা থেকে মদিনায় রওনা হয়ে যায়। রাসূলের রওজার কিনারে দাঁড়িয়ে রাসূলকে সঙ্গে সালাম দিয়ে দোয়া করে, আল্লাহ হে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কবরের পাশে দাঁড়াইছি, ছোট্ট মানুষ ময়ানকে নিয়া, আল্লাহ এই বিশ্বনবীর কবরের পাশে দাঁড়াইব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দোয়া করি আমার এই ছাত্র ময়ানকে যেন আল্লাহর ওলি হিসাবে কবুল করে না। ওই রাত্রে মসজিদে নববীর ভেতরে আত্তাব রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন, আমার নবী স্বপ্ন দেখাইতেছেন, হে আত্তাব রহমতুল্লাহ আলাই, আমি নবী দোয়া করতেছি কবর থেকে, বলতেছি ময়ান উদ্দিনের দোয়া, আল্লাহ আপনার দোয়া ময়ান উদ্দিনের জন্য কবুল হয়ে গেছে। হে ময়ান, তুমি আর দেরি করো না, তুমি চলে যাও ভারতবর্ষের মধ্যে, আমি দোয়া করি তোমার দ্বারাই যেন এই ভারতবর্ষটা বিজয় হয়। চলে যাও, তোমার ভেতরে সব কিছু আমি নবী দোয়া করলাম, তার কারণ এই উত্তর পূর্ব বর্গে আমি যেতে পারলাম না, তোমাদের দ্বারাই যেন এই রাষ্ট্র কায়েম হয়ে যায়, ইসলামী রাষ্ট্র জানি কায়েম হয়ে যায়, হিন্দু রাজ্য কায়েম হয়ে যায়। মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার নামকরণ হয়ে গেল। তিনি ভারতবর্ষে আসলেন, 12 জন শাগিরাতকে তিনি তৈরি করলেন, মুসলমান বানায় নিলেন। তার কারণ শাগিরাত ছাড়া ইসলামের দাওয়াত দেওয়া যায় না। কি বলেন? দেওয়া যায়। আগে শাগিরাত সৃষ্টি করা লাগবে, আগে সাহাবা সৃষ্টি করা লাগবে, তৈরি করা লাগবে। এই 12 জন সাহাবা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দাওয়াত দিয়ে ঠিক করলেন যে তোমরা আমার সাথে থাকবা। এই ভারতবর্ষের পিতিরাজ মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে লেগে গেলেন। চিন্তা করলেন যে এই মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যদি গোটা ভারত বিজয় করে নেয় আর আমি পিতিরাজের নেতৃত্ব, ভারতবর্ষ মানবে না। এই মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 12 জন সাহাবী নিয়ে, তার সাহাবাদের নিয়ে আসলেন। পিতিরাজ এই মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে উটের ঘরে থাকার জন্য দিলেন। যেখানে উট সোনায় লাদে সেই ঘরে কিন্তু থাকার জন্য উটের ঘরে দিলেন।
রাখালের ঘরে থাকার জন্য মুঈনুদ্দিনকে জায়গা করে দিলেন। আচ্ছা বলেন তো, আল্লাহর ওলি একজন হুজুর মানুষ, তাকে রাখলেন কোথায়? উটের ঘরে। এবার সকালবেলা রাখালেরা উট নিয়ে চড়াই যাবে, উট আর ওঠে না, উটের পিছে চাবুক মারে, উট তবু ওঠে না। উট আকাশের দিকে মুখ করে চোখের পানি ফেলে ফেলে কান্দন শুরু করে দিয়েছে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওই রাত্রে ওখান থেকে চলে যায়, আজমির শরীফে চলে গেলেন। সেখানে রাখালেরা চিন্তা করলো, আল্লাহর ওলি যেহেতু এই ঘর ছিল, বোধহয় আমাদের উটদের কোনো মন্ত্র খাটাইছে, এই জন্য উটগুলি আর উঠতেছে না। চিন্তা করলো, চলে যাও, এই হুজুর মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যে এই ঘরে ছিল, বোধহয় আমাদের উটগুলি তিনি জাদু করছে, তার কাছে চলে যাও, হয়তো কোনো কিছু ঔষধ তার কাছে থাকতে পারে। এবার মুঈনুদ্দিনকে কাছনি করে চলে গেলেন, রাখালেরা চলে গেলেন, বললেন হুজুর আমাদের উটগুলি কি জাদু করলেন, আমরা চড়াইতে নিয়ে যাব, সকালবেলা উটগুলি আর গোলঘর থেকে উঠতেছে না, কি করলেন, কি মন্ত্র আপনি খাটাইলেন? এবার খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ওই মেডিসিন আমার কাছে আছে, তোমরা যদি মানো। বলে হুজুর আপনি বলেন, আমরা অবশ্যই মেনে নিব। বলে যাও যাও, ওই উটের সামনে একটা শব্দের উচ্চারণ করবা, এই শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে উটগুলি উঠে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। এই শব্দটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু